হ্যালো সবাইকে, চলে এলাম তোমাদের সাথে আরও একটা মিনি ব্লগ শেয়ার করতে। সেদিন কিন্তু আমরা চলে গেছিলাম বিয়ে বাড়ি। আর দেখো আমি কিন্তু রেডিও হয়ে গেছি। না, আমি একা বিয়ে বাড়ি যাইনি, বাড়িতে সবাই গেছিল। আর এই যে এটা হচ্ছে আমার বুনু। এটা কি পরেছিস? হেডফোন। ঠান্ডা? দেখি ড্রেসটা, বাহ সুন্দর লাগছে। চ দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সবাই। আমরা যাব অটোতে করে। দেখো অটোতে আবার ডিজে লাইট জ্বলছে। যাই হোক, আমরা কেউ কেউ যাব অটোতে করে, কেউ বাইকে, স্কুটিতে, সবাই মিলেমিশে যাব। এইভাবে বাড়িতে সবারই নিমন্ত্রণ। আমার দিদির বাড়িতে, আমার দিদির এক দেওরের বিয়ে, মানে বিয়ে রিসেপশন ছিল সেদিনকে। যাই হোক, আর একটা কথা শেয়ার করি তোমাদের সাথে। এই যে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, এটা কিন্তু আজকে বা কালকের বিয়ে বাড়ি নয়, এটা প্রায় 10 দিন আগের বিয়ে বাড়ি। মানে আমি এতটাই বিজি যে ভয়েস ওভার দেওয়ার সময়ই হয়ে উঠছে না আমার। দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সবাই, বেশি দেরি লাগে না, ওই আধ ঘন্টার মতো লাগে। হাবড়ার একটু পরেই আমরা পৌঁছেও গেছি ওখানে। আমরা টোটো থেকে নেমে যাচ্ছি, আমি ভিডিও করছি বলে ভাই বোন বলছে সেই আবার ভিডিও অন করেছিস, একটু মজা করছিল। তারপর সবাই মিলে দিদির বাড়ির দিকে রওনা দিয়েছি, মানে হেঁটে হেঁটে, অটো থেকে নেমে কিছুটা হেঁটে যেতে হয়। ভিডিও হচ্ছে পাকা বুড়ি। যাই হোক, আর যাকে দেখালাম সেটা হচ্ছে আমার ছোটদা। আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায় বিয়েবাড়ির সামনে, এবার ভেতরে ঢুকছি। আর এই যে এটা আমার ছোট ভাই, ও কিন্তু আমাদের সাথে এসেছে, কিন্তু এখানে আগে আগে মনে হচ্ছে ওই নিয়ে যাচ্ছে বিয়ে বাড়িতে আমাদের। এই যে অবশেষে পৌঁছে গেছি বিয়ে বাড়িতে, মানে আমার দিদির বাড়িতে। তারপরে এই নতুন বউকে আমার জেঠি, বড় মা, আমার মা, কাকি সবাই মিলে গিফট দিল। তারপর একটু দিদির ঘরের থেকে ঘুরে এলাম। তো অনেকদিন পর ওদের বাড়িতে গেছিলাম, সেই দিদির বিয়েতে, আবার দিদির দেওরের বিয়েতে। ওদের ঘর থেকে সবাই মিলে একটু ঘুরে টুরে এসে তারপর ওখান থেকে চলে গেছি একটু খাওয়া দাওয়া করতে। চলে এসেছি ফুচকার সামনে। বিয়ে বাড়ি গেছি আর ফুচকা না খেলে কি চলে? একটু ফুচকা মাখছিল, মানে আলু ঢালু, সেগুলো একটু ভিডিও করে নিয়েছি। আর ফুচকাটা সোজা চলে গেল বড়মার মুখে। বাবা বাবা। যাই হোক, শুধু বড় মা না, আমরা সবাই মিলে ফুচকা টুচকা খেয়েছি। আর ছিল কফি পকোড়া। এই ঠান্ডার মধ্যে কফি না খেলে কি চলে? সবাই মিলে কফি পকোড়াও নিয়ে নিয়েছি। আর এই যে বুনুও কফি খাচ্ছে, ওরও বোধহয় ঠান্ডা লাগছে, সোয়েটার টোয়েটার পরে আছে বিয়ে বাড়িতে। আর ততক্ষণে চলে এসেছে কনে যাত্রী। তো তারা সবাই এসেছে, আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, বসেছিলাম ওখানে চেয়ারে সবাই মিলে একসাথে। এত ঠান্ডা বাইরে, বাইরে যেতেই ইচ্ছে করছে না। তারপরে সবাই মিলে একটু ছবি টবি তুলেছি। আমি মায়ের সাথে কয়েকটা ছবি টবি তুলে চলে গেছি খাওয়ার জায়গায়। এখানে সবাই খেতেও বসে গেছি। আমার পাশেই বসেছে কাকি আর ভাই, আর সামনে মা বাবা সবাই বসেছে। এই দেখো নাচও শুরু করে দিয়েছে। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে? কারণ ও চেয়ারে বসে টেবিল হাতেই পাচ্ছে না, ঠিক করে খেতেই পাচ্ছিল না, তাই জন্য দাঁড়িয়েই গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো খাওয়াটা শেষ করেছে। আর যা খেয়েছে কিছুই খেতে পারেনি, সবেতেই ঝাল। ও খেয়েছে শুধু নান, আর কিছুই খায়নি, আর শুধুই নেচেছে। যাই হোক, তারপর সব খাওয়া দাওয়া শেষ করে সবার শেষে কর্নেটো আর হজমলা নিয়ে বেরিয়ে এলাম খাবার জায়গা থেকে। আর বাইরে এসে দেখছি সবাই নাচ শুরু করে দিয়েছে। ওই সবাই নাচছিল, আমি একটু ভিডিওটা করে নিয়েছি তার ফাঁকে। আর হ্যাঁ, শেষে কিন্তু আমার ভাইয়েরও নাচ আছে। তো সবাই মিলে মগ্ন হয়ে শুধু কাকার ভাইয়ের নাচ দেখছিল, বাবার ছেলে নাচছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।